সময়ের প্রয়োজনে এলডিসিতে গেলেও আর্থিক খাত এবং রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া ৯-৬ সুদের হারে আর ফিরবে না দেশ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মন্তব্য করে বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারভিত্তিক সুদ হার নির্ধারণ করা হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর বা এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে দেশের ব্যাংকিং খাতে প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ। এলডিসি হওয়ার পর অভিঘাত সামলাতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। The policies that we need for our development, for our growth, for our human development, for our strengthened currency, for our financial system strengthening, these are all part of LDC graduation. সিঙ্গেল ডিজিট সুদহারে বাংলাদেশ ব্যাংক আর ফিরবে না জানিয়ে গভর্নর বলেন, সুদহার কমাতে ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতের পাশাপাশি কমাতে হবে খেলাপি ঋণ। আমাদের কখনো এনপিএল লো ছিল না, এটা শুধু লো দেখানো হয়েছিল কাগজে কলমে, বাস্তবে হাই ছিল। আমাদের কখনোই ইন্টারেস্ট রেট সেই কারণে কম হতে পারেনি। কাজে আমাকে যদি ইন্টারেস্ট রেটকে কমাতে হয়, আমাকে এনপিএলকে অ্যাকচুয়ালি কমাতে হবে, with good governance, with good supervision. এ সময় আন্তর্জাতিক এই বাণিজ্যিক সংগঠনের পক্ষ থেকে এলডিসি পরবর্তী সময়ে ব্যাংকিং খাতের গুণগত রূপান্তরের আহ্বান জানানো হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।